স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা পড়বো একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বংশগতি চ্যাপ্টারের একটি শর্ট প্রশ্ন, সেটা হলো অ্যালিল কি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা। না, অ্যালিল কি? তো অ্যালিল বলতে গেলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2 নম্বর মার্কস, অর্থাৎ বিভাগ গতে যে 2 নম্বর প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু থাকে। তো দেখো ভালো করে কি বলছে না, সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত। এই লোকাস কথাটা আমি দাগ দিচ্ছি, কারণ এই কথাটা আমি বলার পর তোমাদের বোঝাচ্ছি। একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একই জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। তো কি দেখলাম, সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। দেখো আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে হোমোলোগাস সংক্রান্ত ডিটেলস আমরা জেনেছি। যাদের এখনো ডাউট আছে যে হোমোলোগাস ক্রোমোজোম কি, তোমরা আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নেবে। তো সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম হলো সেই ক্রোমোজোম যেটা কিন্তু একটা আসে পিতার থেকে এবং একটা আসে মাতার থেকে, এবং তারা কিন্তু আকৃতিগত দিক থেকে, সজ্জাগত দিক থেকে একই রকম হয়, তাকেই কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। আচ্ছা, সমসমস্ত ক্রোমোজোম তাহলে কি বুঝতে পারলে? এবার বলছে একই লোকাস। আচ্ছা, লোকেশন কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারি? না, জায়গা বা স্থান। সুতরাং লোকাস হচ্ছে সেই জায়গাটা না যেখানে একই জিনের, এই যে দেখো একই যে এই জায়গাটাতেই কিন্তু এ নামক যে অ্যালিল সেটা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ লোকাস কথাটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান যেখানে অবস্থান করবে। তো এই একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। নির্দিষ্ট বৈশিষ্ট্য অর্থাৎ দেখো আমরা যদি বলি মটর গাছের যে আকৃতি, এটা একটা নির্দিষ্ট চরিত্র বা বৈশিষ্ট্য। কি বললাম না, মটর গাছ তার যে আকৃতি, অর্থাৎ আকৃতিটা কেমন হতে পারে না, আকৃতিটা গোল হতে পারে বা কুঞ্চিত হতে পারে, তাই তো? তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, সেটা বৈশিষ্ট্যটা কি বললাম না, আকৃতি হয়েছে। তো এই বৈশিষ্ট্যের জন্য দায়ী একই জিনের, জিনটা একই কিন্তু তার যে ভিন্ন ভিন্ন রূপভেদ তাকেই অ্যালিল বলে। দেখো পরীক্ষাতে তোমাদের কোনো কথাই মাথায় নেই, তোমরা সেখানে যদি শুধু এই কথাটা লেখো যে একই জিনের ভিন্ন ভিন্ন রূপভেদকে অ্যালিল বলে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 1 নম্বর পাবে। তো একই জিন তার যে ভিন্ন ভিন্ন রূপ তাকেই অ্যালিল বলা হচ্ছে। দেখো আমি উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছি। আমি কি বললাম না, আমি বললাম মটর গাছে আকৃতি। আকৃতি এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট চরিত্র বা নির্দিষ্ট বৈশিষ্ট্য। এবার এর রেসপেক্টে আমরা কি পাচ্ছি না, মটর গাছের দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আকৃতি সংক্রান্ত, একটা হচ্ছে গোলাকার এবং একটা হচ্ছে কুঞ্চিত। তো দেখো যদি আমি এইভাবে আঁকি, এটা একটা সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, এবং এটাও হচ্ছে একটি হোমোলোগাস ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম। একটা আসছে পিতার দেহ থেকে, একটা আসছে মাতার দেহ থেকে। তো দেখো এই জায়গাটাতে ধরো আছে আর নামক যে অ্যালিল সেটা, আর ঠিক একই জায়গাতে এই জায়গাটাতে থাকছে আর নামক যে গুণ সেটা। তো এই আর আর এই আর, দেখো এই বড় হাতের আর আর এই ছোট হাতের আর, এটা কিন্তু একটা নির্দিষ্ট জিন, কিন্তু এই জিনের সাপেক্ষে এই যে রূপভেদ, বড় হাতের আর এর সাপেক্ষে ছোট হাতের আর বা ছোট হাতের আর এর সাপেক্ষে বড় হাতের আর, এই যে রূপভেদটা এটাকেই কিন্তু আমরা অ্যালিল বলবো। কিন্তু যখন এই নির্দিষ্ট এই জিনটা বা এই বৈশিষ্ট্যটা থাকবে তাকে আমরা কি বলবো না, তাকে কিন্তু আমরা বলবো সংকর গোল। সংকর গোল বলবো তাকে, কিন্তু আমরা সংকর গোল বলবো। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে শুধু কি আমরা এই ক্ষেত্রেই করব, মানে এই ক্যাপিটাল আর স্মল আর এর ক্ষেত্রেই করব, নাকি অন্য কোনো ক্ষেত্রে করতে পারি? অবশ্যই অন্য কোনো ক্ষেত্রেও করতে পারি। যেমন ধরো যদি এইটা থাকতো ক্যাপিটাল আর, তো এই গুণটাকে আমরা কি বলছি না, এই গুণটাকে কিন্তু আমরা বলবো গোলাকার বা বিশুদ্ধ গোলাকার। তো এই বিশুদ্ধ গোলাকার যে জিনটা, এই যে একটা আর এর সাপেক্ষে অপর আর, একেই বলা হয় কিন্তু রূপভেদ বা অ্যালিল। আশা করছি বুঝতে পেরেছো। বা আরেকটা যদি উদাহরণ দিই, দুটো ছোট হাতের আর, এটাকে আমরা কি বলবো না, এটাকে আমরা বলবো কুঞ্চিত, অর্থাৎ কুঞ্চিত বীজ। তো এই কুঞ্চিত বীজ, এই দুটো আর, এটা কিন্তু একটা নির্দিষ্ট জিন, সেই জিনের যে রূপভেদ, অর্থাৎ ছোট হাতের আর এর সাপেক্ষে অপরটাও ছোট হাতের, এটাকেই বলা হচ্ছে কিন্তু অ্যালিল। অর্থাৎ মুদ্রার ব্যাপার হচ্ছে একই জিনের যে ভিন্ন ভিন্ন রূপ, দেখো এই আর এর সাপেক্ষে এটা ভিন্ন, তো এটাকে কিন্তু বলা হয় অ্যালিল। এবার তোমরা বলবে যে সবসময় তো আমরা ভিন্ন ভিন্ন রূপ পাচ্ছি না, এই ক্ষেত্রে তো আমরা ভিন্ন ভিন্ন রূপ পাচ্ছি না, এক্ষেত্রে তো আমরা ভিন্ন ভিন্ন রূপ পাচ্ছি না, তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় কিন্তু হোমো অ্যালিল বা একই রকম। দেখো বা হোমো
হোমোজাইগাস, তোমরা যেটাকে হোমোজাইগাস বলে জানো, এটাও হোমোজাইগাস, কিন্তু এটা কিন্তু হেটেরোজাইগাস অ্যালিল। দেখো উদাহরণ কি, অর্থাৎ আরেকটা দেখো, সমসমস্ত ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাস বা নির্দিষ্ট স্থান, লোকাস কথাটার অর্থ তোমরা মনে রাখবে স্থান, নির্দিষ্ট স্থানে অবস্থিত নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণকারী সমধর্মী, এই যে সমধর্মী বা বিপরীতধর্মী, এই যে বিপরীতধর্মী জিনের প্রত্যেকটাকে একটাকে অপরটার অ্যালিল বলা হয়। উদাহরণ দেখে নাও, একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের 4টে জিন, তো এবিসিডি বর্তমান, এই যে এবিসিডি জিন বর্তমান, এদের মধ্যে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ একই জায়গাতে অবস্থিত, এরা কিন্তু হোমোজাইগাস প্রকট অ্যালিল। দুটো স্মল বি এরা কিন্তু হোমোজাইগাস প্রচ্ছন্ন অ্যালিল। ছোট বড় হাতের সি ছোট হাতের সি এরা কিন্তু হেটেরোজাইগাস অ্যালিল, অর্থাৎ আলাদা, এবং এইটাও কিন্তু আলাদা, অর্থাৎ এরা কিন্তু হেটেরোজাইগাস অ্যালিল। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এটার অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।